হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। জীবন এখন বড়ই গতিময়। কর্মের সন্ধানে কর্ম করতে গিয়ে মানুষ ছুটে বেড়াচ্ছেন। তাই মানুষের কাছে সময় খুব মূল্যবান। তাই সবাই চায় এমন একটি জায়গায় কিছুটা সময় কাটাতে পরিবার পরিজনের জন্য বা পরিবারের সঙ্গে, যেখানে গেলে টাকা এবং সময় দুটোরই অপচয় হয় না। একদম সেরকমই একটি জায়গাতে আমরা আজ এসে উপস্থিত হয়েছি, আনন্দ অ্যামিউজমেন্ট পার্ক বা ট্রয়কা পার্ক। এই পার্ক সম্বন্ধে ভিডিও করার একটি উদ্দেশ্য, কারণ আমরা যে জায়গাটিতে আজ এসে উপস্থিত হয়েছি সেই জায়গাটি হলো দুর্গাপুর। পশ্চিমবঙ্গের বহুল প্রচলিত এবং একটি জনপ্রিয় স্থান হলো দুর্গাপুর। বিধানচন্দ্র রায়ের হাতেই একরকম তৈরি বলা যায় দুর্গাপুর, যেটি ইন্ডাস্ট্রিয়াল হাব অব ওয়েস্ট বেঙ্গল। পশ্চিমবঙ্গের মানচিত্রে দুর্গাপুর অতীব গুরুত্বপূর্ণ একটি জায়গা, যেখানে মানুষজন ছুটছেন। এবং এই ট্রয়কা পার্ক আপনাকে আপনার এই অতি ব্যস্ত জীবন থেকে একদম নির্ভেজাল কিছু আনন্দ প্রদান করার জন্য হাজির। এন্ট্রি ফি 100 টাকা। আপনি 100 টাকার বিনিময়ে এই পার্কের ভিতরে প্রবেশ করতে পারবেন। কিন্তু বন্ধুরা, বিভিন্ন রাইড এখানে যেগুলো রয়েছে, যেমন অক্টোপাস রাইড, কলাম্বাস রাইড, ওয়াটার পার্ক, এগুলো যদি আপনারা উপভোগ করতে চান তাহলে আপনাকে কিন্তু আলাদা ফিস দিতে হবে। এখানে অরেঞ্জ প্যাক, গোল্ডেন প্যাক, পার্পেল প্যাক রয়েছে, সেগুলো আপনারা গ্রহণ করলে বেশ কিছুটা লাভবান হবেন। আর চাইল্ডদের জন্য এখানে নির্দিষ্ট প্যাক রয়েছে। তাই বলবো, 100 টাকার বিনিময়ে শুধু এন্ট্রি না নিয়ে আপনারা যদি কিছু প্যাকের মাধ্যমে টাকাটি খরচ করেন তাহলে মনে হয় আরও একটু বেশি উপভোগ করতে পারবেন। আনন্দ অ্যামিউজমেন্ট পার্ক, এই জায়গাটিতে আপনারা যখন এসে উপস্থিত হবেন তখন আপনাদের এই যে গতিময়তা, এই কর্মব্যস্ততা, এই জীবন থেকে কয়েক ঘন্টা আপনারা একটা অন্য জগতেই পৌঁছে যাবেন। আপনি চাইলে 100 টাকার বিনিময়ে পার্কটি ঘুরে দেখতে পারেন পরিবার পরিজনের জন্য, এবং পরিবারের সঙ্গে এখানে কিছুটা সময় কাটাতেই পারেন। আর সঙ্গে যদি বাচ্চা থাকে তাহলে আপনি একটু বাজেট বাড়িয়ে বিভিন্ন প্যাকের মাধ্যমে যান, তাহলে বাচ্চারাও এখানে বেশ কিছুটা সময় দারুণ আনন্দে কাটাতে পারবে। আর শীত তো বিদায় নিয়েছে, আর কিছুদিনের মধ্যেই গরমকাল এসে উপস্থিত হবে। আর সেই সময় অতি জনপ্রিয় হয়ে উঠবে এই আনন্দ অ্যামিউজমেন্ট পার্ক বা ট্রয়কা পার্ক, কারণ এখানে রয়েছে ওয়াটার পার্ক, নানান রকমের ওয়াটার স্লাইডস, যেগুলো এক কথায় অনবদ্য আপনার কিছুটা সময়, একদম কোয়ালিটি সময় স্পেন্ড করার আইডিয়াল প্লেস কিন্তু এই ট্রয়কা পার্ক। তাই আপনি আপনার পরিবারের সঙ্গে চলে আসুন। দুর্গাপুর সিটি সেন্টার থেকে হাঁটা পথ, আর স্টেশন থেকে 6 থেকে 6.5 কিলোমিটার। যে কোনো অটো বা বাসে আপনি এখানে সহজেই এসে পৌঁছাতে পারবেন। এবং এখানে একটা বন্ধু মাথায় রাখবেন, যেখানে কিন্তু বাইরের খাবার অ্যালাউড নয়। এখানে কিন্তু ফুড কোর্ট রয়েছে, আপনি চাইলে সেখান থেকে খুব ভালো মানের খাবার অবশ্যই গ্রহণ করতে পারবেন। বাইরে থেকে কোনো খাবার নিয়ে কিন্তু ভেতরে প্রবেশ করা যায় না। আর ওয়াটার পার্ক যে আলাদা করে একটু আপনার রেটটা বেশিই পড়বে। আপনি যদি প্যাকেজের মধ্যে চলে যান তাহলে অবশ্যই দারুণ দারুণ লাগবে। আস্তে আস্তে পার্কটা আপনাদেরকে একটু ঘুরে দেখাচ্ছি। বিভিন্ন যে রাইডগুলো রয়েছে সেগুলো সম্বন্ধে আপনাদেরকে একটু ধারণা দেওয়ার চেষ্টা করছি। তবে সবথেকে ভালো হয় আপনারা যদি এইখানে চলে আসেন। এমনি উইকডেজে এখানে মোটামুটি 11টা থেকে রাত 9টা পর্যন্ত খোলা থাকে, সকাল 11টা থেকে। আর উইকেন্ডে সকাল 10টা থেকে খোলা যায়, আর রাত 9টা পর্যন্ত খোলা থাকে। বাচ্চাদের জন্য ওয়াটার বলটা আউটস্ট্যান্ডিং, নীল জলে একটা বেলুনের মধ্যে আপনার বাচ্চা যে ভেসে থাকছে। শুধু ওয়াটার বলটা আপনার বাচ্চাকে যদি দিতে চান, রাইড করাতে চান, তাহলে 60 টাকা পড়বে। প্যাকেজের মধ্যে হলে কিন্তু রেটটা অনেকটা কমে যাবে। এই প্যাকেজটা বারবার করে হাইলাইট করছি, কারণ এই ভুলটা আপনারা কিন্তু করবেন না যে 100 টাকা নিয়ে ঢুকি, যখন যেটা পছন্দ হবে সেটা বাচ্চাদেরকে চাপিয়ে দেবো বা নিজেরা চেপে নেব। এই ভুলটি করলে কিন্তু আপনাদের পকেট একটু বেশি খরচ হয়ে যাবে পকেট থেকে। আপনারা প্রথমেই একটা মাইন্ডসেট করুন, একটু প্যাকেজের মধ্যে চলে যান, তাহলে অনেকগুলো রাইড অনেক কম টাকায় কিন্তু আপনারা সহজে উপভোগ করতে পারবেন।
আর ওয়াটার স্লাইড বা ওয়াটার পার্ক তো এক কথায় অনবদ্য, সেটা আপনারা এলে অবশ্যই নিজেরাই বুঝতে পারবেন। এর যে অ্যাম্বিয়েন্স, যে পরিবেশ, চারিদিকের যে আনন্দ, প্রাণোচ্ছল পরিবেশ, এবং বাচ্চাদের যে আনন্দ করার যে প্রাণোচ্ছলতা, উচ্ছ্বাস, বাচ্চাদের মুখে সেই হাসিটা আপনার জীবনের সমস্ত ক্লান্তিকে এক নিমেষে হাওয়া করে দেবে। আর সেই কাজটি করার জন্য ট্রয়কা পার্ক বা আনন্দ অ্যামিউজমেন্ট পার্ক বা ওয়াটার পার্ক প্রস্তুত আপনাদের জন্য। আজ আপনাদেরকে একটা নির্ভেজাল ছুটি কাটানোর জায়গা সন্ধান দেওয়াই হচ্ছে আমাদের উদ্দেশ্য। এই যে বুড়ো বয়স হলেও একটু দোলনা চাপতে কিন্তু আমাদের ইচ্ছা করে না, তা কিন্তু নয়। শুধু বাচ্চারা কেন চাপবে, আমরাও চাপতে পারি, তাই না? দোল খেতে খেতে আবার একটু শিশু হয়ে যাওয়া। এই যে বাঁধন ছাড়া মনে ঘুরে বেড়ানো, নিজের প্রিয়জনের সঙ্গে কিছুটা কোয়ালিটি টাইম স্পেন্ড করা, একটু গানের তালে তালে নেচে নেওয়া, এক কথায় আউটস্ট্যান্ডিং, দারুণ সুন্দর, মনোমুগ্ধকর। এই যে কর্মব্যস্ততা, সেই জীবন থেকে এক ঝটকায় একদম আলাদাই একটা জগতে পৌঁছে যাওয়া যায় এই আনন্দ অ্যামিউজমেন্ট পার্কে। তাই যারা এখনও এখানে আসেননি, যা শুনেছেন মাত্র, তাদেরকে তো বলবো আপনারা অবশ্যই একবার ঘুরে যান। আর সাথে যদি বাচ্চা থাকে তাহলে টিকিট কাটার সময় অবশ্যই প্যাকেজের মধ্যে চলে আসুন। আর আপনারা যদি শুধুমাত্র ওয়াটার পার্কের জন্য আসেন, সেটাও আপনারা অবশ্যই আসতে পারেন এবং উপভোগ করতে পারেন। চাইল্ড পার্ক, তার সঙ্গে নানান রকমের উন্নত মানের রাইড, এক কথায় কলকাতার নিকো পার্কের অনেকটাই আভাস আপনাকে দেবে। নিকো পার্কেও যেমন নানান রাইডে ভরা, এই আনন্দ অ্যামিউজমেন্ট পার্কও কিন্তু ততটাই সুন্দর। টয় ট্রেন, নানান রাইড, ওয়াটার পার্ক, কি নেই এখানে, সব কিছু একদম হাতের নাগালে। আর দুর্গাপুরের মতো একটি শহরে এরকম একটি পার্ক মানুষের কাছে অতি জনপ্রিয় হয়ে উঠেছে। তাই আপনারা অবশ্যই, এটি একটি আদর্শ ফ্যামিলি পার্ক, আপনারা অবশ্যই এখানে একটা বেলা বা একটা দিন আনন্দেই কাটাতে পারবেন। তবে বারবার বলছি, এখানে এসে খাওয়া দাওয়া করে সময় কাটিয়ে দেবেন, সেটা কিন্তু হবে যদি আপনারা এখান থেকে খাবার গ্রহণ করেন বা কেনেন। বাইরের খাবার কিন্তু এখানে অ্যালাউড নয়। এই যে টয় ট্রেন, এই যে দেখুন মানুষজন অনবরত এখানে আসছেন, নিজের মতো সময় কাটাচ্ছেন, আবার নিজেদের প্রয়োজনে সময় মতো বেরিয়ে যাচ্ছেন। আর এই জনপ্রিয়তা, এই মানুষের ভিড়ই আপনাকে বলে দিচ্ছে যে জনপ্রিয় কতটা এই আনন্দ অ্যামিউজমেন্ট পার্ক বা ট্রয়কা পার্ক। সিটি সেন্টার, দুর্গাপুর স্টেশন থেকে আপনি সিটি সেন্টারে চলে আসুন এবং সেখান থেকে হাঁটা পথে অথবা দুর্গাপুর স্টেশন থেকে অটোয় ট্রয়কা পার্ক নেমে আসুন এবং কিছুটা কোয়ালিটি সময় কাটান। এবং আপনার এই যে কর্মব্যস্ত জীবন, সেই কর্মব্যস্ততাকে, সমস্ত টেনশান, ক্লান্তি সব ভ্যানিশ করে দিন। এবং ভ্যানিশ করার জন্য ম্যাজিশিয়ান হিসেবে উপস্থিত আনন্দ অ্যামিউজমেন্ট পার্ক। আশা করছি আপনাদের একটি ভালো জায়গা সন্ধান দিতে পারলাম। যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন।